2008 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করার সুপারিশ করেছে বিগত 2014, 2018 এবং 2024 তিন নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিশন। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এতে উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন সহ বাকি সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আরও কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল। এছাড়া 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয়। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিদ্বন্দ্বিতা ছিল, ফলে কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100% এর বেশি হয়ে যায় বলে জানায় কমিশন। প্রতিবেদনে নির্বাচন কমিশন সংস্কার সহ 40টি সুপারিশ করা হয়। গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। 2008-এ 100 ভাগ ভোট পড়েছে এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে? আপনারা প্রতিবেদনটা পড়লে দেখবেন প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণের হারটাকে পরিবর্তন করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হয়েছে, এটা ডিসি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকে আমাদের একটা সন্দেহ হয়েছে, একটা দৃঢ় সন্দেহ যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।